বাট জায়গাটা এত সুন্দর যে আপনি একবার আসলে প্রেমে পড়ে যাবেন। আমার যেহেতু হচ্ছে এখানে অবশ্য ধস হয়েছিল পাহাড়টা, যার কারণে হচ্ছে রাস্তাটা ওইভাবে ঠিক করা হয় নাই, মানে পরে হচ্ছে যে নতুন করে বানানো হয়েছে। খুবই সুন্দর, মানে মনোমুগ্ধকর বলতে যে শব্দটা এটা এখানে আসলেই পাবেন। মানে সব কিছু, একদিকে পাহাড় সমতল, তারপর হচ্ছে যদি একটু আমি আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে হচ্ছে আপনারা কোনো ভিডিওতে কখনো দেখেন নাই। আজকে হচ্ছে ওই জায়গাটায় নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে রাঙামাটির একটা প্রত্যন্ত অঞ্চল, মানে যেটা অনেক ভিতরে। বাট জায়গাটা এত সুন্দর যে আপনি একবার আসলে প্রেমে পড়ে যাবেন। আমার যেহেতু হচ্ছে এখানে রিলেটিভ থাকে এই জন্য হচ্ছে যেতে হয়, বাট জায়গাটা অনেক ভিতরে। মানে এত ঢালু যেটা হচ্ছে যে আপনি ক্যামেরাতে দেখে কল্পনাও করতে পারবেন না। মানে একটা পাহাড়ের জাস্ট হচ্ছে যে সাইড ধরে নামতেছে। খুবই সুন্দর জায়গা, পাহাড়ের পরিবেশটা তো খুবই অসাধারণ। মানে সবচেয়ে বড় হচ্ছে পাহাড়ের ওয়েদারটা, মানে এত ফ্রেন্ডলি। এখানে অবশ্য ধস হয়েছিল পাহাড়টা, যার কারণে হচ্ছে রাস্তাটা ওইভাবে ঠিক করা হয় নাই, মানে পরে হচ্ছে যে নতুন করে বানানো হয়েছে। ছোট একটা কালভার্ট ছিল এখানে, মানে পাহাড় ধসে কালভার্টটা চলে গেছে অনেক আগে, বাট মাটিটাও দেওয়া হয়েছে অনেক আগে, যার কারণে হচ্ছে মাটিটা শুকায় গেছে। পাহাড় পাহাড়ের সৌন্দর্য মানে কি বলবো, ভাষায় বোঝানোর মতো না। মানে এত মনোরম এবং এত মানে আপনার চোখের যে ক্ষুধা ওইটা মিটাই দিবে। পাহাড়ের সৌন্দর্য দেখার যে ক্ষুধা চোখের। যদিও এখন হচ্ছে শীতের শেষ সময়, এই কারণে হচ্ছে পাহাড়ের অরিজিনাল যে সৌন্দর্য ওইটা দেখতে পারবেন না, তবে নেচারটা পাবেন দুর্দান্ত। এইখানে আবার একটু সমতল, তারপরে পাহাড়, মানে খুবই সুন্দর এলাকা। মানে আবার যদি আপনি একটু ডান পাশে যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে আবার একটা লেক, মানে এটা কি বলে, সরা আছে, যেটা হচ্ছে পাহাড়ের পানিগুলো যে সরা দিয়ে যায়।
এটা আবার একটু চাকমাপাড়া, মানে এই যে বাড়িঘরগুলো দেখতেছেন নীল নীল, এগুলো হচ্ছে আবার চাকমাদের এলাকা। এই জায়গাটা একটু ভয়ের, কারণ হচ্ছে এখানে কারণ তাদের মন মানসিকতা বোঝা যায় না, বাট এই জায়গাটা একটু ভয়ের। এছাড়া আর মানে এই মাঝখানের জায়গা ছাড়া ওই পাশে যা আছে বাঙালিপাড়া। আর এই হচ্ছে কাউখালী সেই নদী, মানে আমি যে এলাকায় যাইতেছি ওই এলাকার নামটা হচ্ছে গিলাছড়ি। ওই গিলাছড়ি যাওয়ার যে নদী, এটাই হচ্ছে একমাত্র নদী। যদি এখন পানি নাই, পানি হচ্ছে এখন একদম মিনিমাম 4 ইঞ্চি হবে, বাট যখন হচ্ছে শীতের সময়, যখন হচ্ছে বর্ষা, তখন হচ্ছে যে একদম মানে ফুলফিল পানি থাকে এটার, কারণ পাহাড়ের পানিটা এই সরা দিয়ে যায়। সুন্দর, মানে মনোমুগ্ধকর বলতে যে শব্দটা, এটা এখানে আসলেই পাবেন। মানে সব কিছু, একদিকে পাহাড় সমতল, তারপর হচ্ছে যদি একটু ছোট খাল চান বা নদী বলি, যেটা আমরা নদী তো বলা যায় না, এটা একটা খালই। ওই যে ওই পাশে বাঁশঝাড় দেখা যাচ্ছে, তার পাশে আছে খাল। বাঁশঝাড়গুলো এত সুন্দর, মানে এক এক নেচারে এটা হচ্ছে এক এক রকম। তবে পাহাড়ের অরিজিনাল সৌন্দর্যটা পাওয়া যায় হচ্ছে গ্রিন, যখন হচ্ছে পাহাড় গ্রিন থাকে সবুজ, তখন তার মানে হচ্ছে বৃষ্টির পরে। এইখানে আবার ঠিক আছে, এটা আবার বাঙালিপাড়া, এটা খুবই মানে এদিকে আবার কোনো সমস্যা নেই। মাঝখানে জায়গাটা একটু চাকমা, তারপরে হচ্ছে যে বাঙালি। মাঝখানে জায়গাটা পার হইতে পারলে আমার কাছে আর কোনো ভয়ই লাগে না, কারণ ওই জায়গাটা এখন সমস্যা নেই, আগে এক সময় ভয়ের ছিল।